কোরবানি করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ, কিন্তু এই ব্যাপারে মর্যাদার বা কোরবানির ফজিলত নিয়ে যতগুলো হাদিস এসছে প্রায় সকল হাদিসই দুর্বল। কিন্তু এর ফজিলত কোরআন এর মাধ্যমে সমর্থিত এবং সুন্নাহর মাধ্যমে আমরা এর সমর্থনে কিছু দলিলও পাই, কিন্তু অধিকাংশ হাদিসে এর ফজিলত সংক্রান্ত যে সকল বক্তব্যগুলো সেগুলো প্রায় সবই দুর্বল। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে দুর্বল হাদিসে এসছে যেগুলো ইন্নাহা মাতায়াকুম ইলাল জান্নাতি, যে এগুলো জান্নাতে তোমাদের জন্য বাহন হিসেবে কাজ করবে। আবার এই কোরবানির দিনে এটি সর্বোত্তম কাজ, এবং এই কোরবানির পশুর তার রক্ত অথবা তার এই যে গোশত বা ইত্যকার বিষয়গুলো মাটি স্পর্শ করার আগে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায় বলে। আবার এমন বর্ণনা আছে যে কোরবানির পশুর প্রত্যেকটি পশমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। কোরবানির পশুর প্রত্যেকটি অঙ্গের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অঙ্গকে তিনি জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন বলে বিভিন্ন হাদিস আছে, কিন্তু হাদিসগুলো দুর্বল। কিন্তু আমরা সহিহ হাদিসে এর ব্যাপারে ফজিলত সংক্রান্ত আলোচনা না পেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে, অর্থাৎ তিনি যখন থেকে উদহিয়া করা শরীয়তবদ্ধ করা হয়েছে তারপর থেকে তিনি কখনোই কোরবানি পরিত্যাগ করেননি, বরং আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করেছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার কানা কাসীরা as-সালাতি ওয়া কাসীরা আন-নাহর। রাসূলুল্লাহ অনেক বেশি সালাত আদায় করতেন এবং অনেক বেশি তিনি কোরবানি করতেন। চতুর্থত বিষয় হচ্ছে যে কোরবানি করা এটি উলামায়ে কেরামের মতে ওয়াজিব এবং কারো কারো মতে এটি আবার সুন্নাহ মুআক্কাদা। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এটিকে ওয়াজিব হিসেবেই তিনি মতকে প্রাধান্য দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এটি ওয়াজিব হিসেবে তা সাব্যস্ত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যেটি ইবনে মাজাহ হাদিসে এসে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কারো সামর্থ্য থাকলে সে যদি কোরবানি না করে সেজন্য আমার ঈদগাহে ঈদের নামাজ পড়তে যেন না আসে। ফলে ব্যক্তির কোরবানি যদি করার সামর্থ্য থাকে তাহলে তিনি কোরবানি করবেন। এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে চাই তাহলে কোরবানি করা কখন এবং কি শর্ত সাপেক্ষে একজন ব্যক্তির ওপর আপনার ওয়াজিব অথবা সুন্নাহ মুআক্কাদা হয়। আমরা ওয়াজিবের পক্ষে আমরা বেশি মত দিচ্ছি, আর ওয়াজিবের পক্ষে আসলে এখানে শক্তিশালী দলিলগুলো রয়েছে। তো কোরবানি করা যদি ওয়াজিব হয় তাহলে কারা কোরবানি করবে? আসলে ঈদের দিন কোনো একজন ব্যক্তির অন্য সকল মেটানোর এবং তার যত দায় দেনা আছে এগুলো মেটানোর পর যদি কোরবানি করার মতো তার সামর্থ্য থাকে তাহলে তিনি কোরবানি করবেন। যদিও আহনাফের মতে যে ব্যক্তির উপর যাকাত ফরজ সেই ব্যক্তির উপরই কোরবানি ওয়াজিব বলে তারা বলে থাকেন। এক্ষেত্রে আমরা পরবর্তী যে মাসালাটি বলবো সেটি হচ্ছে পঞ্চম মাসালা, তা হচ্ছে যে উদহিয়া বা কোরবানি এটি সকলের পক্ষ হতে এই কোরবানি বা উদহিয়া করা এটা শরীয়তবদ্ধ। সে ব্যক্তি পুরুষ হোক, নারী হোক, মুকিম হোক, মুসাফির হোক, সকলের জন্যে এটি, এবং সে গ্রামের অধিবাসী অথবা শহরের অধিবাসী হোক, প্রত্যেকের জন্য এটি প্রযোজ্য। তবে হাজিদের জন্য কোরবানি নয়, হাজিদের জন্য হচ্ছে যেটি আমরা হাদিয়ে আমরা জানি ফামাস্তা ইসরা মিনাল হাদিয়ে, হাদি অর্থাৎ হাজিরা তারা মিনার প্রান্তরে যে কোরবানিটা করেন এটার নাম উদহিয়াও নয় এবং এটার নাম কোরবানিও নয়, বরং এটার নাম হলো আল হাদি। অতএব সেটি তাদের জন্য, অথবা আর অন্য সকলেই তারা কোরবানি তারা করবেন, এটি অধিকাংশ উলামায়ে কেরামের মত। আর যে ব্যক্তি কোরবানি করার তার এখন এই মুহূর্তে তার কাছে টাকা নেই, কিন্তু তার সামর্থ্য আছে, এই মুহূর্তে তার কাছে টাকা নেই, তাহলে তিনি অন্যের কাছ থেকে অর্থ ধার করে, অর্থ ঋণ করে তিনি কোরবানি করতে পারবেন। যদি এই ঋণের টাকা পরবর্তীতে পরিশোধ করার মতো সামর্থ্য তার আছে বলে তিনি জানেন, তার আছে এটা তিনি নিশ্চিত এবং তিনি পরিশোধও করতে পারবেন, তাহলে তিনি কোরবানির জন্য টাকা ধার করে তিনি কোরবানি করতে পারবেন। এবং অতঃপর আমরা এই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এ ব্যাপারে বলেছেন ইন কানা লাহু ওয়াফাউন ফাস্তাদানা মা ইউদাহি বিহি ফাহাসানুন ওয়ালা ইয়াজিবু আলাইহি আন ইয়াফআলা যালিক। কারো যদি কোরবানি টাকা ধার করে এনে কোরবানি করার পর ওই টাকা পরিশোধ করার মতো সামর্থ্য তার থাকে বলে তিনি মনে করেন, তাহলে ফাহাসানুন তার জন্য কোরবানি করা উত্তম। যদি এটি তার জন্যে ওয়াজিব নয়, কেউ তার জন্যে এটি করাটাই উত্তম। কোনো একজন ব্যক্তি তিনি তার কোরবানির টাকা এর একটি অংশ তিনি যদি মনে করেন তাহলে এটি, অথবা কোরবানির জন্যে তিনি অন্য কোনো ব্যক্তিকে তিনি টাকা দিয়ে দিতে পারেন যেন তারা কোরবানি করে। যেমন ধরুন আপনি কোরবানি করলেন, কিন্তু আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে গরিব আছে বা অসহায় আছে, অথবা অন্যান্য অনেকেই গরিব অসহায় আছে, তাদেরকে আপনার টাকা দিয়ে দিলেন কোরবানি করার জন্য, তারা যদি কোরবানি করে তাহলে আপনি সাদাকা এর সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানির পশুগুলো তিনি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কাসামা দহায়া বাইনা আসহাবিহি, তার
সাহাবীদের মাঝে তিনি কোরবানির পশুগুলোকে তিনি বন্টন করে দিতেন, যেন তারা যেন কোরবানি করেন। ফলে আপনি এটি যদি করতে চান তাহলে আপনি এটি করতে পারেন ইনশাআল্লাহ। তবে কোরবানির আসলে উদ্দেশ্য কি, লক্ষ্য কি, হিকমত কি, কেন আমরা কোরবানি করি? আমাদেরকে মনে রাখতে হবে কোরবানি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে। এটি যেন আমাদের মনে থাকে, মানসিকতা থাকে। আপনার কখনোই কোশ্চিন কালেও ভুলেও যেন আপনার অন্তরে এইরকম কোনো অনুভূতি তৈরি না হয় যে আমি কোরবানি না করলে আমার বাচ্চারা তারা দেখবে অন্যরা কোরবানি করছে, আমি কোরবানি করলাম না, ওরা এই দিন কোরবানির মাংস খাবে না, আমি কি কয়েকদিন কোরবানির মাংস খাবো না, কোরবানির মাংস খেতে ভালো লাগে, এইরকম উদ্দেশ্যে আপনি কোরবানি করবেন না। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করবেন। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানির গোশত এবং কোরবানির পশুর রক্ত পৌঁছে না, কেবলমাত্র আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া। অতএব তাকওয়া যেন থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমরা কোরবানি করি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহকে সামনে রেখে, তার সুন্নাহকে পুনর্জীবিত করার জন্য। আল্লাহ সুবহানাহু বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা যিবহিন আযীম, এটা মহান কোরবানি। এই স্মৃতিকে জাগরুক করা এবং তার যেই পথ পদ্ধতি, জীবন পদ্ধতি, সেটিকে অনুসরণ করার জন্যই মূলত আমরা কোরবানির কাজটি করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, বিশেষ করে গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো যে আল্লাহ নেয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন, তার শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলা সে কথা বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যেন আল্লাহ তাদের জন্য যে কল্যাণের স্থান এবং বিষয়গুলো রেখেছেন, এগুলো যেন তারা প্রত্যক্ষ করতে পারে এবং নির্ধারিত কয়েকটি দিন আল্লাহ তাদেরকে চতুষ্পদ গৃহপালিত যে জন্তুগুলো নেয়ামত হিসেবে দিয়েছেন সেগুলোর শুকর যেন তারা আদায় করতে পারে, এই জন্যে তারা কোরবানি করবে। আর যেই হাজিরা যারা হজ করছেন তাদের সাথে ঐক্য এটি রক্ষা করার জন্যে এবং তাদের সাথে একই সাথে যেন আমরা একই অনুভূতি যেন আমরা লালন করি, ধারণ করি, সেই জন্য মূলত আমরা কোরবানি করে থাকি। আর এটি হচ্ছে আমাদের জন্য তাওসিয়া আলান নাফসি ওয়া আলাল আহলি ওয়া আলা আহলিল বালাদি ওয়াল বুলদানি। আমাদের নিজেদের আত্মীয়স্বজন, নিজেদের পাড়া প্রতিবেশী এবং আমাদের দেশবাসী, তাদের জন্যে কল্যাণ করার জন্য মূলত আমরা কোরবানিটা করে থাকি। এবং এটার কত ব্যাপক কল্যাণ দেখুন, কোরবানির সময় আমিষের ব্যাপক পরিমাণ একটি প্রবাহ আমরা চারিদিকে দেখতে পাই। বহু লোক আছে যারা কোরবানির সময় শুধুমাত্র একটু আমিষ বা গরুর গোশত তারা খেতে পারে, অন্য সময় তারা পান না। আবার কোরবানির কারণে বিশাল একটা জনগোষ্ঠী যারা ব্যবসা করেন, তাদের ব্যবসাটা লাভবান হয়, তারা বছর জুড়ে এর জন্য অপেক্ষা করেন। কোরবানির চামড়া একটা বিশাল বড় মার্কেট তৈরি করে আমাদের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের কাজ করে থাকে। এবং কোরবানির কারণে অর্থগুলো প্রান্তিক লেভেলে সাধারণ কৃষক অথবা যারা খামারি আছেন তাদের কাছে কিন্তু কোরবানির অর্থগুলো পৌঁছে যায়। ফলশ্রুতিতে একদল লোকের কাছেই সম্পদগুলো কুক্ষিগত থাকে না। কোরবানি এটা ইকোনমিক একটা হিউজ মুভমেন্ট, একটা হিউজ মানি সার্কুলেশন এটা ব্যবস্থা করে। আর ইকোনমিক্সে আপনারা জানেন মানি, অর্থ যত সার্কুলেটেড হবে, যত গরিব মানুষের কাছে এটা যাবে, তত এটা ব্যক্তিকে উপকৃত করবে এবং দারিদ্র দূরীভূত করবে। আল্লাহ তাআলা সে কথা বলেছেন, কায়লা তাকুনা দুলাতুম বাইনাল আগনিয়া মিনকুম। সম্পদ যেন কেবলমাত্র ধনীদের মাঝে যেন আবর্তিত না হয়, এইটি মূলত কোরবানির একটা প্রধানতম উদ্দেশ্য, সেজন্য আমাদের কোরবানি করা উচিত। নবম আমরা যদি দেখি তাহলে যে কোরবানি করা ওই কোরবানি টাকাগুলোকে দান সাদাকা করা দেওয়ার চেয়ে অনেক অনেক উত্তম। অনেকেই তথাকথিত মানবতাবাদীরা আপনাকে বলবে কোরবানি করা দরকার কি, এত চারিদিকে এত সমস্যা চলছে, সেই টাকাগুলো মানুষকে দিয়ে দিলেই তো হয়। তারা আসলে আল্লাহর দিনের বিরুদ্ধে দুষ্টুমি, ষড়যন্ত্র, শয়তানি করার জন্য তারা এই কথাগুলো বলে থাকে। তাদের আসলে ন্যাক কোনো উদ্দেশ্য নাই। কারণ তারা তো বলে না যে মদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হোক, জুয়া খেলা বন্ধ করা হোক, অশ্লীল কাজগুলো বন্ধ করে দেওয়া হোক, সেই কাজগুলো মানবতার কল্যাণে ব্যয় করা হোক, সেগুলো কিন্তু তারা বলে না। তারা বলে না যে খেলাধুলা, এই যে অশ্লীলতাপূর্ণ খেলাধুলা, অপ্রয়োজনীয় খেলাধুলা, এগুলো বন্ধ করে দেয়, এগুলো মানবতার জন্য হাজার হাজার কোটি টাকা তথাকথিত খেলার নামে ব্যয় করা হচ্ছে, এগুলো মানবতার জন্য উৎসর্গ করা হোক, এগুলো করে দিন। তারা বলবে না, তারা বলবে শুধুমাত্র কোরবানির জন্য। কারণ কোরবানির মাধ্যমে ব্যক্তির পশুত্ব কোরবানি করে দিয়ে তার মধ্যে মানবিকতা এবং তার মধ্যে মনুষ্যত্ব, তার মধ্যে অ্যাঞ্জেলিক যে ট্রেইট কোয়ালিটি, এগুলো তার মধ্যে ডেভেলপ করা, হয়তো
এগুলো তাদের গাত্রদাহের কারণ হয়। ফলে এটা আপনি করবেন না। কোরবানি করা আপনার জন্য উত্তম। আপনি দান সাদাকা করলে আপনি দান সাদাকা করবেন, এবং মনে রাখবেন যারা কোরবানি করে তারাই দান সাদাকা করে, যারা কোরবানি করে না তারা যদিও করে তাদের নিজেদের নাম ধামের জন্য করে, তারা অন্য কোনো উদ্দেশ্যে তারা এটি করে না। ফলে আমাদের উত্তম হলো আমাদের জন্য কোরবানি করে। এই জন্য সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলেছেন লাআন উদাহিয়া বিশাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাসাদ্দাকা মিআতি দিরহামিন। 100 দিরহাম একটা বিশাল বড় অঙ্ক, এইটা দান সাদাকা করার চেয়ে একটি বকরি কোরবানি করা এটি আমার কাছে অনেক অনেক বেশি উত্তম। এই জন্য কোরবানি আপনারা করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটিকে শাঈরা ইবাদা এবং একটা আলাদা মুস্তাকিল ইবাদা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেজন্য যদি কেউ দান সাদাকার দিকে চলে যায় কোরবানি করা বাদ দিয়ে, তাহলে আল্লাহর এই দিনের এই বিশাল বড় একটি প্রতীক এটি তখন নষ্ট হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই যে কোরবানি মূলত জীবিতদের পক্ষ হতে কোরবানি দেওয়া হয়। তাহলে কি মৃতদের পক্ষ হতে কোরবানি দেওয়া যাবে না? হ্যাঁ, মৃতদের পক্ষ হতে কোরবানি দেওয়া যাবে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটি 3টি অবস্থা হতে পারে। একটি হচ্ছে মৃত ব্যক্তি তিনি ওসিয়ত করে গিয়েছেন, অতএব তার পক্ষ থেকে কোরবানি ওসিয়ত পূর্ণ করার জন্য দেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো ব্যক্তি কোরবানি দেন এবং বলেন আল্লাহুম্মা হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ এটা আমার পক্ষ হতে এবং আমার পরিবারের পক্ষ হতে। ফলে এখানে পরিবারের জীবিত এবং মৃতরা সকলেই কিন্তু বাই ডিফল্ট এখানে ইনক্লুডেড হয়ে যান। তৃতীয়ত হচ্ছে এমনিতেই মুস্তাকিল হিসেবে আপনার মৃতদের পক্ষ হতে কোরবানি করা। আর এটি যদি না হয় তাহলে সাধারণভাবে মৃতদের পক্ষ হতে কোরবানি না করে তাহলে কি করা যায় তা অন্য কিছু আমরা সেটি বলছি। তাহলে 11তম বিষয় হচ্ছে মৃতদের পক্ষ হতে আলাল ইস্তেকলাল মানে মুস্তাকিল কোরবানি করা জায়েজ। সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম তারা এই ক্ষেত্রে মতামত দিয়েছেন, এবং এটা তাবাররু হিসাবে অর্থাৎ এগুলি সাদাকা হিসেবে হবে। এই কোরবানির এই পশুর গোশতগুলো মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, গরিবদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, কারণ এটা তাবাররু। এবং তবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আন্না সাদাকাতা বিসামানিহা আনিল মাইয়িত আফদাল মিন যাবহিহা আনহু, কোনো মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি না দিয়ে ওই টাকাগুলো দান সাদাকা করে দেওয়াটা উত্তম। লিআন্না তাদহিয়াতা আনিল মাইয়িত লাম ইয়াকুন মা'রুফান সালাফি, কারণ তিনি বলেছেন সালাফে সালেহিনের কাছে মাইয়েতের পক্ষ হতে কোরবানি দেওয়ার কোনো আমরা সেখানে কোনো এক্সাম্পল আমরা দেখতে পাই না। ফলে 12তম যে বিষয়টি তিনি বলেছেন যদি আমরা কোরবানি করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে অবশ্যই এমন প্রাণী কোরবানি করতে হবে যেগুলো গৃহপালিত পশু, এগুলো কোরবানি করতে হবে। আর এই গৃহপালিত পশুর কথা তিনি বলেছেন যেমন এখানে তা হলো যে এটি গরু হবে, অথবা এটি মহিষ হবে, এটি উট হবে, এটি হবে দুম্বা, অথবা এটি মেষ, অথবা এটা বকরি বা ছাগল। এইগুলো হলো গৃহপালিত পশু। অতএব এর বাহিরে অন্য কোনো পশুগুলোকে আপনি কোরবানি করতে পারবেন না। আমরা যেটা এরপরের মাসালাটা বলছি, যেমন ধরুন আপনি বন্য কোনো প্রাণী এগুলোকে আপনি কোরবানি করতে পারবেন না, আপনি হরিণ কোরবানি করতে পারবেন না, এমন কোনো জিনিস আপনি কোরবানি করবেন না। কোরবানি করবেন গৃহপালিত পশুগুলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অতএব বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তুগুলো যেগুলো গৃহপালিত সেগুলো শুধুমাত্র কোরবানি করবেন। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। এরপর আমরা দেখি একটি বকরি একটি পরিবারের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। যদি কোনো একজন ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে একটি মাত্র বকরি কোরবানি করেন, এখানে পরিবারের সদস্য অনেক হতে পারে, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কানা আর-রাজুলু ইউদাহি বিশ-শাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুন। আমাদের সময়ে লোকেরা তারা তাদের পরিবার এর পক্ষ হতে, তার নিজ এবং তার পরিবারের পক্ষ হতে কোরবানি করতেন একটি মাত্র বকরি, নিজেরা খেতেন এবং অন্যদের মাঝে তা বিলি বন্টন করে দিতেন। কেউ যদি কোরবানি করার সময় কেউ যদি কারো নাম যদি উচ্চারণ না করে, মানে হচ্ছে অমুকের পক্ষ হতে কারো নাম যদি উচ্চারণ না করে, তাহলে তার পরিবারের যেমন সকল সদস্যদের তিনি নাম উচ্চারণ করলেন, তিনি বলেন হে আল্লাহ এটি আমার পক্ষ হতে এবং আমার পরিবারের পক্ষ হতে, তাহলে পরিবারের সকলেই সেখানে ইনক্লুডেড হয়ে যাবেন, তাদের নাম উচ্চারণ করার প্রয়োজন নেই। সেখানে তার স্ত্রী, তার বাবা মা, তার স্বামী সন্তান এরা সকলেই সেখানে অবশ্যই ইনক্লুডেড হয়ে যাবেন। যদি এমন একটি পরিবার হয় যে পরিবারে অনেক সদস্য আছেন, সেখানে ভাই এবং ভাইয়ের সন্তানরা সকলে মিলে, বাপ দাদা সকলে মিলে আছেন, তাহলে এমন পরিবার থেকেও একটি কোরবানি দিলেই ইনশাআল্লাহ সকলের পক্ষ হতে এটি কোরবানি হয়ে যাবে। কিন্তু তাদের প্রত্যেকের যদি একই খাবার তারা খান, অর্থাৎ
তাদের খাদ্য একসাথে এবং তাদের থাকাও সব কিছু একসাথে যদি হয় এবং তাদের হিসাব নিকাশও একসাথে যদি হয়, যদি এমন হয় যে না তারা সকলে মুস্তাকিল অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা থাকেন, আলাদা খান, তাহলে তাদের প্রত্যেকের পক্ষ হতে আলাদা করে কোরবানি দিতে হবে। কোনো একজন ব্যক্তি যদি একাধিক স্ত্রী থাকে তাহলে একাধিক স্ত্রীর পক্ষ থেকে একটা কোরবানি হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রীর পক্ষ থেকে তিনি একটি মাত্র কোরবানি দিয়েছেন। 17তম বিষয় হচ্ছে যে এক গরু, উট এবং মহিষ এটি 7 ব্যক্তির পক্ষ থেকে এই কোরবানি দেয়া জায়েজ। যারা এর বিরোধিতা করছেন তারা সাপোর্টেড দলিলের উপর ভিত্তি করে তারা এটি বলছেন। অতএব বলছেন যে মুসাফির ছাড়া আর কারোর জন্য এই 7 নামে কোরবানি বা 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নেই, কথাটি একেবারেই ঠিক নয়। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ জায়েজ জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাদানাতা আন 7 ওয়াল বাকারাতা আন 7। হুদাইবিয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা উট 7 ব্যক্তির পক্ষ হতে এবং গরু 7 ব্যক্তির, গাভী 7 ব্যক্তির পক্ষ হতে আমরা কোরবানি করেছিলাম। এবং এই মাসালাটি শুধুমাত্র সফরের জন্য প্রয়োজন নয়, সফরের বাইরেও এই মাসালাটি প্রযোজ্য। প্রায় ইজমার মতো এই ক্ষেত্রে আপনার ওলামায়ে কেরামের ঐকমত সংগঠিত হয়েছে, যদিও এর বিপরীত মত আছে, কিন্তু আমরা মনে করি এই মতটি সবচেয়ে নির্ভরযোগ্য এবং মানুষের জন্য এর মধ্যেই রয়েছে তাইসির মানে হলো সহজ করে দেয়া, এটি করতে পারবেন ইনশাআল্লাহ। 18তম যে মাসালাটি আমরা বলছি তা হলো যে যদি কোনো একটি কোরবানির ক্ষেত্রে, সেটি উট হোক, সেটা মহিষ হোক অথবা গরু হোক, এর ক্ষেত্রে এমন কোনো শরিকদার চলে এসেছেন যাদের পক্ষ থেকে কোরবানি হবে, তাদের হয়তোবা নিয়ত আপনার মতো পরিশুদ্ধ নয়, আপনি হয়তোবা মনে করছেন যে তাদের নিয়তের মধ্যে কোনো ত্রুটি আছে, তারপরও আপনার কোরবানিতে কোনো সমস্যা হবে না। এমনকি কারো যদি ইনকামের মধ্যে এমন হয় যে সে ব্যক্তির ইনকাম হয়তোবা ততটা পরিশুদ্ধ না, আপনি হয়তোবা জানেন না, ইনকামের মধ্যে একটু কনফিউশন আছে, আপনি তাকে অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি অ্যাভয়েড না করতে পারেন, তাকে নিয়ে যদি আপনার কোরবানি করতে আপনার এত সামর্থ্য নেই, তাহলে আপনার কোরবানি কবুল হবে, কারণ ওয়ালিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুসারে তিনি সওয়াব পেয়ে যাবেন, আপনার তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একটি গরু অথবা একটি মহিষ অথবা একটি উটের ক্ষেত্রে 7 জন সর্বোচ্চ তারা অংশগ্রহণ করতে পারবেন, তার চেয়ে নিচেও 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 এখানে বেজোড় সংখ্যায় করতে হবে, নট নেসেসারিলি 7 পর্যন্ত যে কোনো সংখ্যায় কোরবানি করা যাবে, কিন্তু তার চেয়ে বেশি কোনো অবস্থায় করতে পারবেন না। আর একটি বকরির ক্ষেত্রে মাত্র একটি পরিবার অথবা একজন সেখানে অংশগ্রহণ করতে পারবেন। 2 পরিবার অথবা 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 ধরুন 2 ব্যক্তির পক্ষ থেকে একটি বকরি কোরবানি করা যাবে না বা একটি মেষ কোরবানি করা যাবে না, কারণ ইবাদত এগুলো হলো তাওকিফিয়া। তাওকিফ মানে যা আল্লাহ রাসূলের থেকে প্রমাণিত ততটুকুই করতে হবে, তার বাইরে আপনি করতে পারবেন না। আর সবচেয়ে সর্বোত্তম কোরবানি এর পশু কোনটি? সর্বোত্তম পশু হচ্ছে ওলামায়ে কেরামের তারা দলিল তারা বলছেন যে সর্বোত্তম হচ্ছে উট কোরবানি করা, তারপর হচ্ছে গরু, তারপরে এবং মহিষ একই ক্যাটাগরির, তারপর হচ্ছে সেটি দুম্বা, তারপরে মেষ এবং ছাগল, এইভাবে আপনি কোরবানি দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানে ইকতাসালা ইয়াউমাল জুমআতে, যে জুমার দিন সুন্দরভাবে গোসল করলো, জানাবাতের অর্থাৎ ফরজ গোসল করলো, সুম্মা রাহা, অতঃপর সে প্রত্যুষে একটু আড়লে সে মসজিদে গেল, ফাকান্নামা কাররাবা বাদানাতান, সেজন্য একটা ওট আল্লাহর রাস্তায় কোরবানি করলো। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়া, যে একটু পরে গেল, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সেজন্য একটা গাভী কোরবানি করলো। ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা কাবশান আকরান, আর তৃতীয় পহরে গেল, সেজন্য এটি দুম্বা কোরবানি করলো। ফলে আমরা এখানে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা ধারাবাহিকতা বলেছেন, সর্বোত্তম সর্বোত্তম সর্বোত্তম। এর উপর ভিত্তি করে উলামায়ে কেরামরা বলেছেন যে সর্বোত্তম হলো ওট, তারপরে গাভী মহিষ এবং তারপরে হলো দুম্বা অথবা ছাগল বা বকরি। আর কোরবানির ক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে যেটি একটু সবচেয়ে বেশি মোটা এবং যার মাংস সবচেয়ে বেশি এবং যার নাদুস অর্থাৎ তার যে গঠনটা খুবই ভালো, খুবই শক্ত এবং আমরা বলি পেটানো তার শরীর, এরকম যদি হয় এবং তাকে দেখতে যদি খুবই সুন্দর দৃষ্টিনন্দন, এমন পশুকে কোরবানি করাটাই হচ্ছে সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে আবু উমামা বিন সাহল রাদিয়াল্লাহু তিনি বলছেন, কুন্না নুসাম্মিনুল উদহিয়াতা বিল মাদিনাতি ওয়া কানাল মুসলিমুনা ইউসাম্মিনুন, যে আমরা মদিনায় কোরবানির পশুগুলোকে আমরা মোটা করতাম, খাইয়ে দাইয়ে। এখন তো আর্টিফিশিয়ালি মোটা তাজা, এটা খুবই ক্ষতিকর, এটি নয়, এমনিতে প্রাকৃতিকভাবে খাওয়া দাওয়া করি এগুলোকে আমরা মোটা করতাম এবং মুসলমানরা এই কাজটি তারা করতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা ইউদাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরারাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে উত্তম, মানে আপনার নাদুস নদুস এরকম দুটো দুম্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। অতএব এটি আমাদের করা দরকার। 23তম মাসালা এখানে আমরা যেটি দেখতে পাই তা হলো যে অবশ্যই কোরবানি পশুগুলো তার নির্ধারিত বয়সে পুষতে হবে, বয়স। এবং আপনি জানেন, যেমন ধরুন কোনো একটি ওট এর ক্ষেত্রে তার 5 বছর পূর্ণ হতে হবে, একটি বকরির ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে, এবং একটি দুম্বার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে, আর বকরি বা মেষের ক্ষেত্রে আপনাকে পূর্ণ করতে হবে 6 মাস কমপক্ষে। এর নিচে কোনো অবস্থায় প্রাণীগুলোকে জবাই করা যাবে না। যদিও কেউ কেউ বলছেন যদি দেখতে দেখতে মনে হয় যে না এগুলো বয়স কম, কিন্তু তারপরে অনেক বড় বয়সের দেখতে যদি মনে হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, তাহলে সেটি কোরবানি করা যাবে। আদারওয়াইজ এই বয়স দেখতে হবে, আমাদের দেশে দাঁত দেখে নির্ণয় করা হয় যে এটার কয়টা দাঁত উঠলো এবং তার উপর ভিত্তি করে বয়স নির্ণয় করা হয়। দিস ইজ এ গুড আইডিয়া, মাশাআল্লাহ এটি করা যেতে পারে। আর কোরবানির পশুগুলো, আপনি যে পশু কোরবানি করবেন এটার মালিক আপনাকে হতে হবে। আপনি হয় কিনেছেন, অথবা কেউ আপনাকে দান করেছে, অথবা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, অথবা আপনার অন্য কোনো প্রাণী, অন্য কোনো গরু থেকে গরুর জন্ম হয়েছে, এই যে তার প্রজননের মাধ্যমে হয়েছে, এমন ছাড়া আপনি কোথাও থেকে ডাকাতি করে নিয়ে আসা হলো, অথবা কারোটা জোর জলম করে নিয়ে আসা হলো, অথবা ধরুন চুরি করে নিয়ে আসা হলো, এমন কোনো কিছু দিয়ে কেউ যদি কোরবানি করে তাহলে কোনো অবস্থায় তার কোরবানি হবে না। এমনকি ইয়াতিম এর কেউ তত্ত্বাবধায়ক আছে, ইয়াতিমের পক্ষ থেকে তিনি কোরবানি করে দিয়ে তার নিজের পক্ষ হতে তিনি চালিয়ে দিলেন, তাতেও তার কোরবানি হবে না। ইয়াতিমের পক্ষ হতে কেউ যদি কোরবানি করেন তাহলে ইয়াতিমের এই যে গোশতগুলো ইয়াতিমদের মাঝে, মানে ইয়াতিমদের ঘরেই থাকবে, এগুলো অন্য কাউকে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। ইবনে কথা বলেছেন, মাতা দহা আনিল ইয়াতিমি লাম ইয়াতাসাদ্দাক বিশাইইন মিনহা ওয়া ইউফিরুহা লিনাফসিহি। কেউ যদি ইয়াতিমের পক্ষ হতে কোরবানি করে তাহলে ইয়াতিমের জন্যেই এটা নির্ধারণ করে রাখবে, এটি অন্য কোথাও ডিস্ট্রিবিউশন করবে না। আর এরপর আমরা 25তম যে মাসালাটি দেখি তা হলো যে একটি শরীয়তের নির্ধারিত যে সময় আছে এই সময়ের মধ্যে কোরবানি করতে হবে। এবং এই সময়গুলো হলো, এখানে অনেকগুলো মাসালা আমরা বলে যাচ্ছি, তোর মধ্যে এই সময়গুলো হলো যে আপনি কোরবানির দিন, যিনি আমরা 10ম জিলহজের 10ম তারিখের কথা বলছি, জিলহজের 10ম তারিখ এবং পরবর্তীতে আরও 3 দিন আইয়ামুত তাশরিক যেগুলো আমরা জানি, এই 3 দিন অর্থাৎ 11, 12, 13, এই 4 দিন আপনি কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। আর সালাফরা সাহাবাইকাররা তারা কি করতেন এটা আমরা হাদিসে দেখতে পাই, ইন্না আউওয়ালা মা নাবদাহু বিহি ফি ইয়াউমিনা হাদা নুসাল্লি সুম্মা নারজিউ ফানানহুর ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা। আমরা এখানে দেখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে সাহাবাইকার রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কথা, যে আমরা আমাদের সময়ে ঈদের দিন শুরু করতাম সালাত দিয়ে, তারপর এসে আমরা কোরবানি করতাম, আর যে এটি করলো সে আমাদের সুন্নাহ অনুসারে চললো। ফলে আমাদেরকে কোরবানি করতে হবে ঈদের দিন, ঈদের সালাতের পর থেকে শুরু করে পরবর্তী আরও 3 দিন অর্থাৎ 4 দিন কোরবানি করা যাবে। কেউ যদি ঈদের সালাতের আগে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। রাসূল বললেন, ওয়ামান নাহারা ক্বাবলা সলাতি ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি লাইসা মিনান নুসুকি ফি শাই। কেউ যদি ঈদের সালাতের পূর্বে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না, মূলত তার পরিবারের জন্য সে একটু মাংসের ব্যবস্থা করলো, এটি কোনো কোরবানি ফাইন্নাহু লাইসা ফিন নুসুকি শাই, এটা লাইসা মিনান নুসুকি ফি শাই, এটা আসলে কোনো অবস্থায় কোরবানি হিসেবে পরিগণিত হবে না। আর কোরবানির সময় শেষ হয়ে যাবে 13তম আইয়ামে তাশরিকের, যেটা 13তম আমরা দিবস বলি, আইয়ামে তাশরিকের 3য় দিবস অর্থাৎ 13তম দিবসের সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে এটি শেষ হয়ে যাবে। এরপরে আর কোরবানি করা যাবে না। সর্বোত্তম হলো ঈদের দিন কোরবানি করা। সর্বোত্তম কি? ঈদের দিন কোরবানি করা, এটি হচ্ছে সর্বোত্তম। ঈদের সালাত শেষ হওয়ার পরেই তিনি কোরবানি করবেন। যদি আমাদের অনেকে এরকম করে ঈদের দিন কষাই পাওয়া যায় না, অনেক বেশি টাকা লাগবে, এই জন্য পরের দিন তিনি কোরবানি করেন, তিনি কিন্তু উত্তম থেকে তার কোরবানি হয়ে যাবে, কিন্তু উত্তম থেকে তিনি বঞ্চিত হলেন। আর কোনো একজন ব্যক্তি যদি তিনি ঈদের দিনে তিনি কোরবানি করবেন, রাতে কি তিনি কোরবানি করতে পারবেন না? রাতে কি কোরবানি করা জায়েজ? ইয়েস, রাতে কোরবানি করা জায়েজ, তাতে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে যে বক্তব্যটি এসছে, রাসূলুল্লাহ রাতে কোরবানি করতে নিষেধ করেছেন, বক্তব্যটি মিথ্যা, বক্তব্যটি দঈফ। এই বক্তব্যটি দঈফ, যদি মিথ্যা নয় বক্তব্যটি কিন্তু দঈফ, অতএব এর উপরে আমল করার কোনো প্রয়োজন নেই। আর এই জন্য দিনে রাতে যে কোনো সময় আপনি ইনশাআল্লাহ কোরবানি করতে পারবেন, তবে দিনে করাটাই উত্তম, কারণ তাহলে গরিবদের মাঝে আপনি স্বাভাবিকভাবে গরিবদের অংশগুলো ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন ইনশাআল্লাহ। যদি কোরবানির সময়টি অতিক্রান্ত হয়ে যায়, এমন হয়েছে যে আপনি আসলে এই সময়ের মধ্যে কোরবানি করতে পারেন, বিভিন্ন কারণে হতে পারে এবং বৈধ কারণ, তাহলে আপনি পরে কোরবানি করে দেবেন। কিন্তু কোনো কারণ যদি না থাকে তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ
যারা মনে করেছেন ওয়াজিব তাদের ভাষায় আপনি গুনাহগার হবেন। কোরবানির যে পশুগুলো আছে এই পশুগুলো অবশ্যই কিছু যে ত্রুটি থেকে অবশ্যই মুক্ত হতে হবে, কিছু ত্রুটি হতে অবশ্যই কোরবানির এগুলো মুক্ত হতে হবে। কোরবানির পশুটা খুবই সুন্দর হতে হবে, এটা আমাদের মনে রাখা দরকার। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দর জিনিস পছন্দ করেন। ফলশ্রুতিতে কিছু প্রাণী আছে যে সকল প্রাণীর মধ্যে 7-8 ধরনের ত্রুটি আছে, এই ত্রুটিপূর্ণ প্রাণীগুলো আপনি কোনো অবস্থায় জবাই করতে পারবেন না। লা ইয়াজুযু ফিদ দুহায় রাসূলুল্লাহ বলেছেন কোরবানির ক্ষেত্রে 4 ধরনের প্রাণী, আল আওরা আল বাইয়িন আওরুহা, অন্ধ একেবারে স্পষ্টভাবে দেখা যায় যে তার অন্ধ, ওয়াল আরজা আল বাইয়িন আরজুহা, যেটা খুঁড়ে চলে অর্থাৎ তার পা ভাঙ্গা, এরকম তার পা ভাঙ্গা এরকম কোনো প্রাণী আপনি জবাই করতে পারবেন না। এবং ওয়াল মারিদ আল বাইয়িন মারাদুহা, যেটি রোগাক্রান্ত অসুস্থ এরকম প্রাণী জবাই করতে পারবেন না। যে সকল প্রাণীগুলো আপনি জবাই করতে পারবেন না এই সকল প্রাণীগুলো জবাইয়ের ক্ষেত্রে আপনার জন্য বৈধতা নাই। যেমন ধরুন একটা হলো মোকাবালা, অর্থাৎ যেটার কানের একদিক, যার যে কানের একদিক কাটা, এই জাতীয় প্রাণী দিয়ে আপনি জবাই করবেন না। মুদাবারা, যে সকল পশুর কানের মূল থেকে একেবারে মূল থেকে কাটা, এটি আপনি জবাই করবেন না। আল খারকা, ওই প্রাণী যে প্রাণীর কানটি ছিদ্র করে দেওয়া হয়েছিল এরকম প্রাণী আপনি জবাই করবেন না। আর শারকা, যেটা কানটি ফেটে গিয়েছে এরকম প্রাণী আপনি জবাই করবেন না। এবং আল আজবা, যার শিং ভাঙ্গা, এমন কোনো প্রাণী আপনি জবাই করবেন না। তবে এগুলো যদি জন্মগতভাবে যদি এরকম হয় তাহলে সেগুলো আপনি করতে পারবেন। আমরা এর আগে বলেছি জঙ্গলি প্রাণী যেগুলো জঙ্গলে বসবাস করে, জঙ্গলে বড় হয়ে উঠেছে, এরকম কোনো প্রাণী আপনি জবাই করতে পারবেন না। তাহলে এই প্রাণীগুলো আপনি জবাই করবেন না। তবে এগুলো যদি, যেমন ধরুন তার জন্ম থেকে তার কান নেই বা জন্ম থেকেই তার শিং নেই, এমন যদি হয় তাহলে আপনি তা জবাই করতে পারবেন ইনশাআল্লাহ। যেই প্রাণীর লেজ কাটা এই সকল প্রাণীও আপনি জবাই করবেন না। যার অধিকাংশ লেজ কাটা অথবা তার অধিকাংশ কান কাটা, তার অধিকাংশই তার যে শিং কাটা, শিং ভাঙ্গা, এগুলো আপনি জবাই করবেন না। এই সকল সেটি যেভাবে হোক না কেন এগুলো জবাই করা কোথাও নিষিদ্ধ এবং কোনো ক্ষেত্রে এগুলো মাকরুহ। আপনি খাসি জবাই করতে পারবেন, খাসি দিয়ে কোরবানি করতে পারবেন। অনেকে সেই প্রশ্ন করে। ইবনে কুদামা বলেছেন লা না'লামু ফিহা খিলাফান, এই ব্যাপারে আমরা কারো ভিন্ন মত আমরা কখনোই শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল ফাহিল মানে যে আপনি যেটাকে আমরা বলছি খাসি, এরকম যে রাসূলুল্লাহ তিনি কোরবানি করেছেন বলে আমরা দলিল খুঁজে পাই এবং সহি বর্ণনা রয়েছে। কোরবানি করার সময় আমাদের দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নিয়ত, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করছি। এখানে কোনো তালাফফুজের প্রয়োজন নেই, মুখে উচ্চারণ যে নাওয়াইতু আন ইত্যাদি করার প্রয়োজন নেই। কি বলে আমরা কোরবানি করব সে বিষয়ে আমরা পরে বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে আল কাউল, কথার মাধ্যমে মূলত এই কোরবানিটি সাব্যস্ত হয়ে যায়। কথার মাধ্যমে কোরবানি সাব্যস্ত কীভাবে? যেমন তিনি বললেন যে এটা কোরবানির প্রাণী এবং হে আল্লাহ এটি কোরবানির জন্য আমি কিনলাম, অথবা তিনি যদি কোরবানি করার নিয়তে কোনো প্রাণী কেনেন তাইলে কিন্তু কোরবানি সাব্যস্ত হয়ে গেল, কোরবানি সাব্যস্ত হয়ে যাবে। তিনি যদি কোরবানির উদ্দেশ্যে কোনো প্রাণী তিনি কেনেন, নিয়ত এর উপর নির্ভর করছে। অথবা তিনি যদি কেনেন তাইলেই এটি কোরবানির জন্যে, অথবা তিনি বলে দিলেন যে এটা কোরবানির প্রাণী, তাইলেই তার জন্য কোরবানি সাব্যস্ত হয়ে যাবে। কোরবানির সাথে অনেকগুলো মাসালা, এবার একসাথে অনেকগুলো মাসালা বলে যে আমরা 40তম আলোচনায়, তাহলে যে কোরবানির পশুর মালিকানা হস্তান্তর করা জায়েজ নেই। আপনি কোরবানির প্রাণী কিনলেন, এবার আপনি একটু বেশি দাম পেলেন, মনে করেন যে এটার দাম বিক্রি করে দিয়ে এরপর আরেকটা কিনে নিয়ে আসবো, এরকম বিক্রি করা জায়েজ নেই। এটা কাউকে আপনি দান করে দেবেন, আচ্ছা ঠিক আছে তোমাকে দান করে দিলাম, তা আপনি করতে পারবেন না, তা করা জায়েজ নেই। এরকম কোনো কাজ আপনি করতে পারবেন না, কারণ কোরবানি করার সাথে সাথে এটা মঞ্জুর, ওটা আল্লাহর জন্য নির্ধারিত, এটি হয়ে গেল। তবে আপনি যদি চান যে কোরবানি প্রাণীটা কিনলাম এর চেয়ে আরও ভালো একটা পাওয়া গিয়েছে, এটাকে বিক্রি করে দিয়ে তার চেয়ে ভালো একটা আপনি কিনতে পারেন, কারণ উত্তমের বিনিময়ে আপনি করতে পারবেন। কিন্তু এটা দিয়ে আপনি একটু ব্যবসা করে তারপর আরেকটা কিনবেন, তা আপনি করতে পারবেন না। কোরবানির প্রাণীর যদি হঠাৎ করে এমন কোনো ত্রুটি যদি এর মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে সেই ত্রুটি যদি আপনার কারণে যদি ত্রুটি তৈরি হয় তাহলে আপনাকে এটা দিয়ে কোরবানি করতে পারবেন, আরেকটা কোরবানি করতে হবে। যেমন আপনি ইচ্ছাকৃত পিটিয়ে আপনি তার মাথা ভেঙে তার পা ভেঙে ফেলেছেন এবং তার অথবা ধরুন তার শিং ভেঙে ফেলেছেন অথবা তার কান কেটে ফেলেছেন, তাইলে হবে না। যদি এমনিতেই অন্য কোনো দুর্ঘটনা যদি সেটি হয় তাহলে তা আপনার জন্য জায়েজ আছে। যদি কোরবানির প্রাণীটি যদি চুরি হয়ে যায় অথবা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে আরেকটি প্রাণী কিনতে হবে, যদি আপনার অবহেলার কারণে গাফলতির কারণে এটা হয়। যদি আপনার গাফলতি
বা অবহেলার কারণে না হয়, তাহলে আপনার আর নতুন করে প্রাণী জবাই করতে হবে না। কিন্তু কোনো গরিব ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব হয়নি, এমন কোনো ব্যক্তি যদি কোরবানির প্রাণী কেনেন, তাহলে তাকে আরেকটা করতে হবে, কারণ তিনি এটা তার জন্যে, এটা তার উপর তিনি ওয়াজিব করে নিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো তোমরা বরবাদ করে দিও না। কোরবানির প্রাণী কিনে নিয়ে এসেন, তার হঠাৎ করে তার পেট থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে তাকেও জবাই করে দিতে হবে। কোরবানির প্রাণীর সাথে তাকেও কী করতে হবে? জবাই করে দিতে হবে। এরপরে আমরা 41তম মাসালায় আমরা দেখতে পাই যে কোনো একজন ব্যক্তি যদি কোরবানি নিয়ত করে, এরপরে যদি তিনি চান যে কোরবানি, তিনি এখনও পশু কেনেন নাই, তিনি নিয়ত করেছেন, তাহলে তিনি পরবর্তীতে চাইলে তিনি সেটি তিনি এটা ভঙ্গ করতে পারবেন। এখন তিনি তিনি করেছেন যে নিয়ত করেছেন তিনি কোরবানি করবেন, কিন্তু তিনি আসলে কোরবানি পশুও কেনেন নাই এবং এটা তিনি তার জন্য আলাদা কোনো কিছু নির্ধারণ করেন নাই। যদি তিনি নির্ধারণ করে ফেলেন যে এটা হচ্ছে কোরবানির পশু এবং বাজার থেকে নিয়ে এসেছেন অথবা বাজার থেকে তিনি কিনে নিয়ে এসেছেন, তাইলে তিনি আর এটিকে পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ তখন তিনি কোরবানির নিয়তটাকে পরিবর্তন করতে পারবেন না। যিনি কোরবানি করতে চান তিনি নিজের হাতে কোরবানি করাটা তার জন্য উত্তম, নিজের হাতে কোরবানি করা তার জন্য উত্তম, যদি তিনি সুন্দরভাবে কোরবানি করতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কোরবানি করেছেন, উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠতম আদর্শ আমাদের জন্য। কোনো নারী কি কোরবানি করতে পারবে? অনেকেই প্রশ্ন করেন। হ্যাঁ, কোনো নারী ইচ্ছা করলে তিনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনুমতি দিয়েছেন নারীদেরকে, তারা চাইলে তারা কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ, অর্থাৎ তারা জবাই করতে পারবেন, তাদের জবাই করাতে কোনো প্রবলেম নেই। আমাদের দেশে এটা অনেকেই বলে থাকেন যে করতে পারবে না, এর পক্ষে কোনো দলিল নেই, তারা এটি করতে পারবেন এবং তারা দেখতেও পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কেউ যদি কারো পক্ষ হতে এরকম করে যে তিনি তার পক্ষ হতে কোরবানির প্রাণীটি অন্য কাউকে জবাই করার জন্য তিনি নায়েব বানিয়ে দিলেন অথবা ওয়াকিল বানিয়ে দিলেন, তাহলে তার জন্য জায়েজ, তিনি এটি করতে পারবেন। রাসূলুল্লাহ বিদায় হজের সময় তিনি 63টি প্রাণী নিজে জবাই করেছেন, আর বাকি 37টি তিনি তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করার জন্য তিনি দিয়ে দিলেন। এর মাধ্যমে 100টি প্রাণী তার জবাই করা পূর্ণ হয়ে গেল। যিনি কোরবানি করবেন তিনি নিজে, অথবা তিনি নিজে যদি না হন, তাহলে যার মাধ্যমে কোরবানি করবেন তিনি যেন তাকিয়ান বাররান সালেহান, এমন আলেমান, তিনি যেন এমন একজন ব্যক্তি হন যিনি মুত্তাকি, দিনদার, আল্লাহওয়ালা, দিনী জ্ঞান রাখেন, এমন একজন ব্যক্তি যিনি এই কোরবানির মাসলা মাসাইলগুলো জানেন, এমন একজন ব্যক্তি তিনি কোরবানি করবেন। এই জন্যে ইমাম আল কোরাফি তিনি বলছেন, কানা আন-নাসু ইয়াতাখায়্যারুনা লিদুহায়াহুম আহলাদ-দ্বীন, আমাদের যুগে লোকেরা, সালাফরা, তারা সবচেয়ে দিনদার ব্যক্তিদেরকে তারা কোরবানি করার জন্য তারা ডেকে নিয়ে আসতেন। ওয়াল আহওয়াতু লিল মুসলিম আল্লা ইয়াতাওয়াল্লা যাবহা বিহিয়াতি আল কিতাবি, অন্য কোনো মুসলিমদের বাইরে অন্য কাউকে দিয়ে জবাই করা ঠিক হবে না। আপনি যারা অন্য দেশে বসবাস করছেন তাদেরকে বলছি। 45তম মাসালা আমরা যেটা দেখতে পাই, কেউ যদি কোরবানি করতে চায়, এখন যেমন আপনারা কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আপনারা আপনাদের চুল, নখ ইত্যাদি কাটা বন্ধ করে দেবেন কোরবানি করার আগ পর্যন্ত। কোরবানি করার পরই আপনাদের চুল, নখগুলো আপনারা কাটবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে স্পষ্ট করে নিষেধ প্রদান করেছেন, এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ আল মুরাদু বিন নাহি আন আখযির যুফ রি ওয়াশারি আন্নাহি ওয়ান ইজালাতি যুফরি বিকালমিন আও কাসরিন আও গায়রিহি, এবং তিনি বলেছেন যে এগুলো নখ ভাঙ্গা যাবে না, নখ চেমটানো যাবে না, নখ কামড়ানো যাবে না, চুল টেনে ছিঁড়ে ফেলে যাবে না, এই সকল কাজগুলো তিনি করবেন না, অথবা তিনি পুড়িয়ে ফেলবেন না, ইত্যাদি তিনি করবেন না। সেগুলো চুল বলতে তিনি যত ধরনের চুল আছে, যে চুলগুলো মানুষ তার মাথার চুল হতে পারে, তার বগলের নিচের এবং অন্যান্য স্থানের চুল হতে পারে, এগুলো কোনোটাই তিনি করবেন না। এগুলো সালাতুল ঈদের পর যখন কোরবানি করবেন তারপরে তিনি করতে পারেন ইনশাআল্লাহ, এটি তার জন্য উত্তম। আর কোনো একজন ব্যক্তি, এই হুকুম শুধুমাত্র যারা কোরবানি করবেন তাদের জন্য খাস, এমনকি তার পরিবারের সদস্যরা যদি এটা পালন করতে চান তাহলে হাদা আহওয়াত ওয়া আকরাব ওয়া আউলা, আর যদি তারা না পালন করেন তাহলে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এমনকি যিনি কোরবানি করছেন তিনি যদি চুল নখ কেটে ফেলেন তাহলে তার উপর কি কাফারা ওয়াজিব হয়ে যায়? নো, তার উপর অধিকাংশ স্কলারের মতে তার উপর কাফারা ওয়াজিব হয় না, যদিও কেউ কেউ বলছেন তার কাফারা দেয়া উত্তম। তো আমরা বলবো যে না, সেফ বক্তব্য বলি যে তার জন্য কাফারা দেওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ, তাহলে তার জন্য কোনো কাফারা তাকে দিতে হবে না, এবং তার উযহিয়া বা তার কোরবানিও এর জন্য বাতিল হবে না। বরং কেউ আর কারো যদি প্রয়োজন হয়, তিনি যদি বাধ্য হন যে তার এই করতে হবে, যদি তিনি বাধ্য হন যে তাকে তার চুল অথবা তার নখ অথবা ইত্যাদি তার কাটতে হবে, তাহলে তিনি সেটি কাটতে পারেন ইনশাআল্লাহ। যেমন ধরুন এমন হয়েছে যে তার চুলে উকুন পড়েছে, অথবা কাটতে হবে, অথবা এখানে ব্যান্ডেজ লাগাতে হবে, কাটতে হবে, সেটি তিনি করতে পারেন ইনশাআল্লাহ। আর কেউ যদি এই সময় তাহলে কি তিনি চুল আঁচড়াবেন না? চুল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো চুল কি আঁচড়াবে না? হ্যাঁ,
চুল আঁচড়াবেন, পরিপাটি করে থাকবেন। চুল পড়ে গেলে কোনো সমস্যা নেই, টেনে অথবা কেটে তিনি করবেন না। আর কোরবানির পশু সংক্রান্ত কিছু শিষ্টাচার আদব আছে, যেমন ধরুন কোরবানির পশুটাকে টেনে হেঁচড়ে তার কাছে নিয়ে না যাওয়া। যেখানে আপনি কোরবানি করবেন ওই জায়গাটিতে কোরবানির পশুটাকে নিয়ে যাওয়া, ওইখানে আপনি নিয়ে যাবেন এবং ওইখানে নিয়ে তারপরে এটাকে বেঁধে আপনি তারপরে কোরবানি করবেন। অনেক দূরে আপনি এটাকে বাঁধলেন, তারপরে টেনে হেঁচড়ে আপনি নিয়ে গেলেন, এটি যেন কোনো অবস্থা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে নিষিদ্ধতা আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে তিনি দেখলেন যে তার কোরবানির পশুটিকে টেনে নিয়ে যাচ্ছে পায়ে ধরে। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, ওয়াই হাকা কুদহা ইলাল মাউতি কুদান জামিলা, তোমার জন্য দুর্ভোগ, তুমি ওকে সুন্দর করে নিয়ে যাও কোরবানির প্রাণীটাকে। এবং কোরবানির প্রাণী 50তম মাসালা হলো কোরবানির প্রাণীটিকে জবাই করবেন যে সকল আপনি অস্ত্র দিয়ে, সেটি ছুরি হোক, চাকু হোক অথবা যা কিছু হোক না কেন, সেটিকে অবশ্যই আপনি ধারালো করে নেবেন, অবশ্যই ধারালো করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা হলো এরাহাতু আল ইহসানু ইলাল হায়াওয়ানি ওয়া এরাহাতুহা, যে এই প্রাণীগুলোকে এগুলোর প্রতি ইহসান প্রদর্শন করে এবং তাকে শান্তি দেয়া। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা ওয়ালিয়ুহিদ আহাদুকুম শাফরাতা ফালিয়ুরিহ যাবিহাতা, যে তোমাদের কেউ যদি কোনো কাজ করে তাহলে সর্বোত্তম পদ্ধতিতে ইহসানের মাধ্যমে যেন কাজটি করে। যেমন কেউ যদি জবাই করতে চায় তাহলে যেন সর্বোত্তম পদ্ধতি জবাই করে, আর তা হলো সেই জবাইয়ের জন্যে ওই অস্ত্রটিকে সে ধারালো করে নেবে এবং কোরবানির বা জবাইয়ের প্রাণীটিকে সে অবশ্যই শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে সে এই কোরবানির কাজটি করবে, এই কাজটি যেন সে করে। অতএব এর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো, যেই প্রাণীটি তিনি জবাই করবেন ওই প্রাণীর সামনে তিনি কোরবানির চাকু অথবা অস্ত্রগুলোকে তিনি ওখানে ধার দেবেন না, ওগুলোকে তিনি অনেক শর্ট করবেন না, এই কাজটা তিনি কোনো অবস্থায় করবেন না। এবং একটি প্রাণী জবাই করার সময় অন্য প্রাণীর সামনে জবাই করবেন না, যদি সম্ভব। ঢাকার শহরে হয়তো বা আপনি পারছেন না, এখানে প্রবলেম আছে, কিন্তু তারপরে যতটুকু বাইরে নিয়ে যাওয়া যায় ওই প্রাণীগুলো দেখবে না, এটি একজন ব্যক্তির জন্যে উত্তম, কারণ ওই সকল প্রাণীর প্রতি ইহসান প্রদর্শন করা হলো। আর গরু এবং মহিষ অথবা ছাগল, মেষ এগুলোকে শুইয়ে জবাই করাটা হলো উত্তম, আর উটকে দাঁড় করিয়ে জবাই করাটা হলো উত্তম। আর কারণ কি? কারণ হলো এই ক্ষেত্রে জবাই করাটা সহজ। এই ক্ষেত্রে ব্যক্তি তার ডান হাতে তিনি চাকু নেবেন এবং তিনি বাম হাত দিয়ে তিনি ওই যে কোরবানির যে পশুটা, এই পশুটাকে তিনি অবশ্যই জোর করে তিনি ধরবেন। আর এছাড়াও আরও বিভিন্নভাবে তিনি যেভাবেই তিনি তার ব্যবহার করতে চান তিনি সেটি ব্যবহার করবেন। তবে তিনি কি বাম হাত দিয়ে যদি চান তিনি কি চাকু চালাতে পারবেন না? হ্যাঁ, তিনি চালাতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ডান হাত দিয়ে করাটাই হলো তার জন্য উত্তম। কোরবানির প্রাণীরও তিনি ডান দিক থেকে তিনি জবাই করবেন কোনো অবস্থায়, এটাই হলো সুন্নাহ। এবং আপনি যখন কোরবানির প্রাণীকে জবাই করবেন তখন আপনিও কেবলামুখী হয়ে যেতে হবে, কোরবানির প্রাণীটাকে আপনি কেবলামুখী করে নেবেন। বুঝতে পেরেছেন? কোরবানির প্রাণীটি যেন কেবলামুখী থাকে সেইভাবে প্রাণী এবং তার পা এবং অন্যান্য জিনিসগুলো এগুলো সবই আপনি কেবলামুখী করেই তারপরে আপনি কোরবানি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, লিয়াজআল আহাদুকুম যাবিহাতাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতিহি ওয়া বাইনাল কিবলা, কোন একজন ব্যক্তি যেন যাবিহা অর্থাৎ কোরবানির প্রাণীটিকে তার মাঝে এবং কিবলার সামনে রাখে, কিবলার মাঝে রাখে, অর্থাৎ কিবলা এবং তার মধ্যখানে যেন কোরবানির প্রাণীটিকে রাখে, অর্থাৎ কিবলার দিকে ফিরিয়ে তিনি কোরবানিটি করবেন। কোরবানি যেহেতু একটি ইবাদত, অতএব এইটি আপনাকে অবশ্যই নিয়তের উপরেই নির্ভর করতে হবে, আপনি কি নিয়ত করছেন। আর নিয়তটা হচ্ছে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। আপনি শুধুমাত্র গোশত খাবেন, আপনি কোরবানির দিন গোশত না খেলে কেমন হলো। এবং আমাদের যেমন বলা হয় দেশি গরুটি খুবই মজা হয়, দেশি গরুই এই জন্য আপনি কিনতে চান, তাতে কোনো সমস্যা নেই, দেশি গরু মজা হয় আপনি, এবং আপনি সবচেয়ে ভালোটা আপনার কাছে সবচেয়ে প্রিয় যেটি সেটি আপনি কিনবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু উদ্দেশ্য যেন এটাই না হয় কেবলমাত্র আপনি গোশত খাওয়ার জন্যে, প্রতিবেশীদেরকে দেখানোর জন্য, অমুককে দেখানোর জন্য করেছেন। মনে রাখবেন, কোনো একজন ব্যক্তি অন্যকে দেখানোর সুমআতান রিয়াআন যদি এই কাজটি করে, এতটুকু তার জাহান্নামের জন্য যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু বলেন, তারাকতু ওয়া শিরকা, যেই ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার জন্য নয় বরং অন্যকে দেখানোর জন্য কোনো কাজ করে, তাহলে আমি তাকে এবং তার এই শিরকি এই কার্যকলাপকে আমি সব কিছুকে নিক্ষেপ করি জাহান্নামে। ফলে আপনি এটি করবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু বলবেন যে তোমরা যাও, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু আলা ইনদাকুম হাল ইনদাহুম মিন লাকুম জাযাউন, যাদেরকে দেখানোর জন্যে তোমরা দুনিয়াতে ইবাদত করেছো তাদের কাছে যাও, দেখো গিয়ে সেখানে কোনো প্রতিদান পাও কিনা। আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নেই।
জবাইয়ের সময় কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাইয়ের সময় কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। বলবেন যে বিসমিল্লাহ আল্লাহর নামে ও আল্লাহু আকবার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে মহান। এটি বলে তিনি জবাই করবেন। এরপরে তিনি বলবেন, হে আল্লাহ, এটি আমার পক্ষ হতে, আমার পরিবারের পক্ষ হতে, এবং আপনি আরও অন্যদেরকেও অন্তর্ভুক্ত করতে পারেন যারা এখানে আছেন, যেমন তাকাব্বাল হুমিন ফুলান, আপনি আল্লাহ অমকের কাছ থেকে, অমকের কাছ থেকে আপনি অমকের পক্ষ হতে এটা কবুল করে নিন। এই ক্ষেত্রে প্রত্যেকের নামকে উচ্চারণ করতে হবে। যত ভাগিদার আছে প্রত্যেকের নামকে উচ্চারণ করতে হবে, না উচ্চারণ না করলেও চলবে, কারণ আপনি কোরবানি করছেন আল্লাহর জন্য। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেনই কার পক্ষ হতে এটি কোরবানি করা হচ্ছে। নাম উচ্চারণ করার প্রয়োজন নেই। অনেকে নাম উচ্চারণ করতে করতে কোরবানির প্রাণী ওইখানে কষ্ট পাচ্ছে, তিনি ছুরি ধরে বসে আছেন, এটা আরেকটা বিশাল বড় একটা আয়োজন। নাম ঠিকমতো বলতে পারছে না, এই দাঁড়িয়ে আছে, চিৎকার চেঁচামেচি। নো নিড, কোনো প্রয়োজন নেই। আপনি কোরবানি করে দিলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কার পক্ষ হতে এই কোরবানি করা হচ্ছে। কোরবানির পশুর কোনো জিনিসই বিক্রি করা জায়েজ নেই। তার মাংস বিক্রি করা জায়েজ নেই, তার অন্যান্য তার এমনকি তার চামড়াগুলো বিক্রি করা জায়েজ নেই। ফলে কোরবানির মাংস আপনি বিক্রি করে দিতে পারবেন না। যেমন আপনি এটা বললেন যে ঠিক আছে আমি কোরবানি করলাম, মাংসগুলো কারো কাছে বিক্রি করে দিয়ে ওই টাকাগুলো আমি পরে অন্যের কাছে আপনি গরিবদেরকে আপনি দিয়ে দিলেন। নো পারমিসিবিলিটিস দেয়ার, কোনো অবস্থায় জায়েজ নেই। তবে যদি এমন হয় যে গরিবরা কোরবানির মাংস তারা কিনে নিয়েছে, গরিবরা কোরবানির মাংস তারা ভাগে পেয়েছে, এখন বাজারে গিয়ে তারা বিক্রি করে দিয়েছে, আপনি কি সেটা কিনতে পারবেন? ইয়েস, আপনি কিনতে পারবেন, সেই গোশত আপনি কিনতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু কোরবানির সময় আপনি এটি করতে পারবেন না, অর্থাৎ কোরবানির গোশতগুলো আপনি বিক্রি করতে পারবেন না। কোরবানির অন্যান্য জিনিস যেমন ধরুন তার খুর, তার অন্যান্য যেগুলো আছে এগুলো আপনি বিক্রি করতে পারবেন না। আর কোরবানি কারণ এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন, তিনি কীভাবে এটি বিক্রি করবেন? ব্যক্তি যদি চান কোরবানির যে পশুর চামড়া তিনি তার নিজের জন্য ব্যবহার করতে পারেন, তিনি এটাকে দাবাগাত করে, এটাকে শুকিয়ে, লবণ দিয়ে শুকিয়ে টুকিয়ে তারপরে তার ঘরে বিভিন্ন আইটেম ব্যবহার বানানোর জন্যে তার চামড়ার বিভিন্ন জিনিস তিনি বানাবেন, তাতে তিনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এটি যদি তিনি অথবা তিনি এটি গরিবদেরকে যারা এটার হকদার তাদেরকে তিনি দান করে দেবেন। কোনো মক্তব, কোনো মাদ্রাসায় যদি তিনি দিয়ে দিতে চান এতিমখানায়, তাহলে তিনি সেখানে চামড়া দিয়ে দেবেন, এটাই তার জন্য উত্তম। কিন্তু কেউ যদি চান যে না আমি এটা বিক্রি করে টাকাটা দিতে পারি, তাইলেও তিনি দিতে পারেন, তাদের কোনো সমস্যা নেই। তবে চামড়াটাই তাদেরকে দিয়ে দেয়া উত্তম, কারণ এটি তাদের হক, তারা এটি নিয়ে নিজেরাও ব্যবহার করতে পারে, দাবাগাত করে একটু বেশি দামে তারা বিক্রি করতে পারে, এটি কেবল তারাই জানে। ফলে আপনি বিক্রি করতে গিয়ে তাদেরকে বঞ্চিত করবেন না তাদের লফুল অধিকার থেকে। আমরা এরপর যে মাসালাটি দেখতে পাই তাহলে যে কোরবানির গোশত থেকে কোনো অবস্থায় আপনি যারা জাজ্জার অর্থাৎ যারা কসাই তাদেরকে দিতে পারবেন না পারিশ্রমিক হিসাবে। এমনিতে যদি তারা গরিব হয় তাহলে তাদেরকে দিতে পারেন, অথবা এমনিতেই কোরবানির কাজ করার জন্য আপনাকে সহযোগিতা করতে কোনো একজন ব্যক্তি এসেছে, আপনার অংশ থেকে আপনি হাদিয়া হিসেবে তাকে দিতে পারবেন, কিন্তু সাদাকা হিসেবে দিতে পারবেন না। আবার বলছি, হাদিয়া হিসেবে দিতে পারবেন, সাদাকা হিসেবে দিতে পারবেন না। গ্রাম অঞ্চলে বা শহরগুলিতে এমন হয় যারা কাজ করে তাদের সকলের কাছ থেকে একটু একটু করে রেখে তারপরে তাদেরকে দেয়া হয়। অন্যরা যদি এখানে সন্তুষ্ট না হন তাহলে কিন্তু আপনি এটা দেয়া অন্যায় হয়েছে, এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হচ্ছে এই যে এই ব্যক্তিকে দিলেন তিনি যদি গরিব না হন তাহলে তিনি এটা গ্রহণ করা তার জন্য জায়েজ নেই, আর আপনিও কিন্তু তাকে এটি দিয়ে অন্যায় কাজ করলেন। আবার তার পারিশ্রমিক হিসেবে এটা দেওয়া তো আপনার জন্য জায়েজই নাই, কারণ আপনি তাকে বঞ্চিত করলেন তার হক থেকে তাকে বঞ্চিত করলেন। ফলে আপনি এটি করবেন না। কিন্তু এমনিতে যদি তাদেরকে আপনারা একটু হাদিয়া দিতে চান আপনাদের অংশ থেকে, গরিবদের অংশটা আলাদা করে তাদেরকে দিয়ে দেবেন, কিন্তু আপনাদের অংশ থেকে এদেরকে একটু হাদিয়া দিতে চান, তাহলে এটি আপনি দিতে পারেন। কারণ সালাফরা তারা বলেছেন, যেমন আলী রাদিয়াল্লাহু তিনি বলেছেন, নাহনু নুতিহি মিন ইনদিনা, আমরা এদেরকে আমাদের অংশ থেকে দিতাম, গরিবদের অংশ থেকে না, আমাদের অংশ থেকে তাদেরকে আমরা কিছুটা দিতাম। তারা যদি এমন হয় যে তারা গরিব অথবা তারা যদি বন্ধু বান্ধব হয় তাহলে তাদেরকে হাদিয়া দেওয়া যেতে পারে। আবার গরিবদেরকে তো আপনি এমনিতেই সাদাকার অংশটা আপনি তাকে দিতে পারবেন। কোনো একজন ব্যক্তি তিনি তার উদহিয়া বা তার কোরবানির গোশতগুলো তিনি 3 ভাগ করবেন, এটিই তার জন্য উত্তম যে তিনি 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন এবং 1 ভাগ তিনি গরিব অসহায়দের মাঝে তিনি ডিস্ট্রিবিউশন করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতুইমুল বাইসাল ফাকির, তোমরা খাও এবং যারা তোমাদের কাছে চায় তাদেরকে তোমরা দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতুইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও এবং তোমরা যারা চায়, যারা অসহায়, যারা ধুলোমলিন অবস্থায় জীবনযাপন করছে সেই সকল ব্যক্তিদেরকে তোমরা দাও। আবার যারা এমন আল মু'তাল মানে হচ্ছে যারা তোমাদের কাছে চায় না, কিন্তু
তাদের তাদের অভাব আছে, এই সকল ব্যক্তিদেরকেও তোমরা তাদেরকে প্রদান করো। এমন ব্যক্তিদেরকে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন, কুলু ওয়া তুইমু তাখিরু, তোমরা খাও, তোমরা দান সাদাকা করো এবং তোমরা কিছু অংশ তোমরা প্রিজার্ভ করেও রাখতে পারো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে কতদিন আপনি কোরবানির গোশতটাকে প্রিজার্ভ করে রাখতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তিনি বলেছেন যে তারা কতদিন রাখতে পারবেন। তার আগে আপনি কোরবানির গোশত কতটুকু আপনি আপনার নিজের জন্য রাখবেন? আমরা বলেছি যে 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখবেন। আপনি তার চেয়ে বেশি রাখেন, তার কি জায়েজ নেই? ইয়েস, তা আপনি রাখতে পারেন। অধিকাংশ ওলামায়ে কেরাম তারা বলেছেন যে ব্যক্তিরা 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখবে, 1 ভাগ তারা সাদাকা করবে, 1 ভাগ তারা হাদিয়া হিসেবে অন্যদেরকে দেবে। তারপরে কেউ যদি তার চেয়ে বেশি, যেমন ধরুন অর্ধেক তিনি রেখে দিলেন তার নিজের জন্য, আর অর্ধেক তিনি ডিস্ট্রিবিউশন করে দেন গরিব এবং আত্মীয় স্বজনদের মাঝে, তাও তার জন্য জায়েজ। তিনি যদি তার উদহিয়ার জন্য অন্য কাউকে ওয়াকিল বানান, উকিল আমরা, তাহলে সেটা আমরা দেখি যে উকিল বানালে সেটি তার জন্য জায়েজ আছে। সেই ক্ষেত্রে উকিল যিনি যিনি এই ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ওই ব্যক্তি, তিনি যদি ডিস্ট্রিবিউশন করে দেন, যিনি তাকে দায়িত্ব দিয়েছেন তার দায়িত্ব অনুসারে, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অর্থাৎ ওয়াকিল, আপনি যেমন ধরুন বিদেশে থাকেন, আপনি আমাকে বললেন আমি কোরবানি দেওয়ার জন্য, তাহলে একই দায়িত্ব কিন্তু আমার উপর পড়ে যায়, আমি যেন এমনিভাবে মানুষের এটা ডিস্ট্রিবিউশন করে দেয়। আপনার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনের জন্য আমি করব, আপনার জন্য রেখে দেব এবং গরিবদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেব। আর যদি আপনি সেখান থেকে আমাকে ওকিল হিসেবে আমাকে কিছু অংশ আপনি দিতে চান, তাহলে ইউ ক্যান গিভ ইট টু মি, আপনি সেটা আমাকে দিতে পারেন। আর যদি কেউ কম অথবা বেশি যদি কেউ সাদাকা করে, তাহলে তিনি সেটি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এমনকি আপনি অমুসলিমদেরকেও কোরবানির মাংস, কোরবানির গোশত অমুসলিমদের মাঝেও আপনি ডিস্ট্রিবিউশন করতে পারেন। আবার বলছি, অমুসলিমদেরকে আপনার প্রতিবেশী অথবা এমন কেউ আছেন যারা অমুসলিম, তাদেরকেও আপনি কোরবানি গোশত দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দেয়নি, তাদের প্রতি ইহসান করা, তাদের প্রতি কল্যাণ কর্ম প্রদর্শন করা ইত্যাদি করা এবং তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা, এতে আল্লাহ তোমাদেরকে বাধা দেননি এবং নিষেধ করেননি। ফলে আমরা সেটি করতে পারি। কোরবানির গোশতগুলো আমরা কতদিন জমা করে রাখতে পারি? আমরা জানি রাসূল ইসলাম এর সময় যখন একবার দুর্ভিক্ষ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানির গোশতগুলোকে 3 দিনের বেশি জমা করতে তিনি নিষেধ করেছেন। রাসূল বলেন, মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা সালিসাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন, যে তোমাদের কেউ যদি কোরবানি করে, তাহলে তিনি 3 দিন পর যেন তার বাসায় একটুকু কোরবানির গোশত যেন না থাকে। কারণ হচ্ছে এখন অভাব আছে, তোমরা মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে দাও। ফালাম্মা কানাল আমুল মুকবিল, পরের বছর ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আমাল মাদি, ইয়া রাসূলুল্লাহ গত বছর আমরা করেছিলাম, তখন এই প্রবলেম ছিল, এখন আমরা কি করব? সাল্লাম তখন বললেন, কুলু ওয়া আতঈমু ওয়াদখিরু ফাইন্না যালিকাল আম কানা বিন-নাসি জাহদুন ফাআরাদতু আন তুঈনু ফিহা, তোমরা এখন খাও, তোমরা সাদাকা করো, তোমরা হাদিয়া দাও এবং তোমরা জমা করে রাখো। কারণ গত বছর আমি বলেছিলাম, কারণ তখন মানুষের অনেক কষ্ট ছিল, আমি চেয়েছি তোমরা মানুষকে সহযোগিতা করো। এই সময় আমরা আপনাদেরকে বলছি যে প্রিয় ভাইরা বোনেরা, এখন কিন্তু এমন একটি সময় যাচ্ছে যখন মানুষরা খুবই বিপদের মধ্যে আছে। কাইন্ডলি আপনারা নিজের জন্য রাখবেন এবং অন্যদের মাঝে এটি অবশ্যই ডিস্ট্রিবিউশন করে দেবেন। যত কম রাখতে পারেন বাকিটা মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিন প্লিজ। আত্মীয়স্বজনের মাঝে ডিস্ট্রিবিউশন করুন, অন্যদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, এই কাজগুলো আপনারা করবেন। উদহিয়া আপনি যেই দেশে থাকেন, যারা বিদেশে আছেন আমাদের ভাইয়েরা বোনেরা, আপনারা যেই দেশে থাকেন সেই দেশে আপনি উদহিয়া দেয়া উত্তম। কিন্তু ওই দেশে যদি আপনি উদহিয়া না দিতে পারেন, কোরবানি না দিতে পারেন, অথবা ধরুন আপনার দেশেই দেওয়া দরকার, এখানে আপনার ওইখানেও দেবেন এখানেও দেবেন এই সামর্থ্য নেই, আপনি একমাত্র ইনকাম সোর্স আপনার ফ্যামিলি মেম্বারের, আপনি একমাত্র আর্নিং মেম্বার, তাহলে আপনি এই অর্থ আপনি দেশে পাঠিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনার পক্ষ হতে অন্যান্যরা কোরবানি করে দেবে, সেটি করা যেতে পারে। এবং যেই নিয়মে কোরবানি গোশতগুলো ডিস্ট্রিবিউশন করা হবে, সেই নিয়মেই এখানে ডিস্ট্রিবিউশন করে দেয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই। যদি প্রয়োজন হয় তাহলে সেটি আপনি করবেন ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে, যেমন ধরুন আপনি যে দেশে কোরবানি করছেন ওই দেশে গরিব দুঃখী কম, অতএব আপনি ওইখানে দিলে লাভবান হবেন, আপনাকেই পুরোটা খেতে হবে, তাহলে আপনি দেশে যেখানে গরিব দুঃখী বেশি আছে সেখানে আপনি দিতে পারেন। এমনকি আপনি যদি চান অন্য এমন কোনো দেশে আপনি দিতেন যেই দেশে আপনি নিজেও কোনো গোশত পাবেন না এবং আপনার আত্মীয়স্বজন অথবা আপনার ইয়েরাও পাবে না, তাইলে যেই দেশে গরিব দুঃখী মুসলমানরা, যেমন ইয়েমেনের কথা বলছি, সিরিয়ার কথা বলছি, ফিলিস্তিনের কথা বলছি,
যেখানে এমন অভাব রয়েছে সেই সকল জায়গায় আপনারা কোরবানির পুরো অর্থটাই আপনারা দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদেরকে মনে রাখতে হবে যে কোরবানি এবং আকিকা আমাদের একসাথে করা কোনো অবস্থায় ঠিক হবে না, কারণ কোরবানির উদ্দেশ্য একটি, আকিকার উদ্দেশ্য একটি। কোরবানি করা হয় বছরে একবার এবং সামর্থ্যবান ব্যক্তিরা তারা কোরবানি করবেন, তাদের জন্য ওয়াজিব। আর যারা আকিকা হলো এটি সন্তান জন্মের 7ম দিনে করতে হয় এবং এখানে সামর্থ্য অসামর্থ্যের বিষয় নয়, ব্যক্তি আসলে পারলে তিনি করে দেবেন এরকমই। আর এখানে ওই যে কোরবানি করতে হয় গরু অথবা উট দিয়ে ইত্যাদি দিয়ে করা উত্তম, বকরি দিয়েও করা যেতে পারে। আর আকিকা করতে হয় আসলে বকরি দিয়ে, আকিকা অন্য কিছু দিয়ে করতে হয় না। আর কোরবানি এটি ব্যক্তি একটি কোরবানি 7 জনের পক্ষ হতেও তিনি দিতে পারেন, আবার পরিবারের পক্ষ থেকে একটি দিতে পারেন। কিন্তু বকরি তো বলা হলো না যে সকলের পক্ষ থেকে একটা বকরি অথবা 2টা বকরি আমরা আকিকা দিয়ে দিলাম। ফলে এখানে ব্যাপক পরিমাণ মাসালাগত আপনার আপনার ইয়ে রয়েছে, এখানে বৈপরীত্য রয়েছে, মানে এখানে আলাদা রয়েছে, ওইটা একরকম এটা আরেক রকম। কোরবানির উদ্দেশ্য হচ্ছে একটি, আকিকার উদ্দেশ্য হচ্ছে একটি। আর কোরবানি এটি তো আকিকার সাথে আপনি মিলিয়ে কীভাবে করবেন? তারপরে যদি কোরবানি আকিকার সাথে মিলিয়ে করে, অর্থাৎ কোরবানির পশুর সাথে আকিকার একটি অংশ দেয়, তার কি তার আকিকা হবে না? হবে। তার কোরবানি হবে না? তার কোরবানি হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে কোরবানি রিলেটিং আমাদের অনেকগুলো মাসালা, আমরা এই মাসালাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি এরপরে যদি কোরবানি রিলেটিং আপনাদের আরও কোনো জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো আলাদা করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলটার সাথে আপনারা থাকবেন, এখানে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাবেন। তারবিয়া এই মিডিয়ার সাথে আপনারা থাকবেন, তারবিয়া মিডিয়া আপনাদেরকে অবশ্যই দিন সংক্রান্ত মৌলিক বিষয়গুলো এভাবে জানানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা তারবিয়া মিডিয়াকে কবুল করে নিন, আপনাদেরকে কবুল করে নিন, আপনাদের সকলের কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।